হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির আপডেট নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট জজ কালিম্পং। তো ডিস্ট্রিক্ট জজ অফিস যেটা রয়েছে সেই অফিসে কিন্তু বিভিন্ন পদে এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু যেটা বলা হয়েছে কালিম্পং ছাড়া আলাদা আলাদা জেলাতেও কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। একে একে কিন্তু প্রতিটি জেলাতে এখানে নিয়োগ করা হচ্ছে। তো গ্রুপ ডি থেকে শুরু করে ডাটা এন্ট্রি অপারেটর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। নিম্নতম যোগ্যতা এখানে আবেদনের যোগ্য। তবে আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব কোন কোন জেলাতে আপাতত নিয়োগ চলছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কিভাবে আপনারা ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করবেন, লাস্ট ডেট কি বলা হয়েছে, কি শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদনের যোগ্য, একে একে স্টেপ বাই স্টেপ আজকে আমরা এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করি। নোটিফিকেশনে কি বলা হয়েছে, নোটিফিকেশন নিয়ে আমরা সংক্ষেপে একটু আলোচনা করব। তো আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল যেটা নোটিশ রয়েছে সেই অফিসিয়াল নোটিশে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা বলা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ কালিম্পং। তো এই নোটিশটি কিন্তু প্রকাশ করা হয়েছে আপাতত কালিম্পং জেলা থেকে। তো এখানে কিন্তু যে কেউ আপনারা আবেদন করতে পারবেন। সর্বপ্রথম এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ ফর রিকোয়ারমেন্ট অফ ডিফারেন্স ক্যাটাগরি অফ পোস্ট ইন জজশিপ অফ কালিম্পং। এখানে আপনার এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার পেয়ে যাবেন। তো এখানে নোটিশ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 17 এপ্রিল থেকে কিন্তু 17 এপ্রিল 2024 কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলা হয়েছে, এক নম্বরে আপনার ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.calcutta.highcourt.gov.in। 2 নম্বর যেটা অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে www.kalimpong.dcourt.gov.in। এই যে কোনো একটা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা ভিজিট করতে পারবেন। এখানে যেটা বলা হয়েছে আবেদন করার যেটা টাইমের কথা বলা হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 10টা থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। 17/4/2024 থেকে কিন্তু এখানে আবেদন শুরু হয়ে গেছে। এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। এখানে যেটা লাস্ট ডেট বলা হয়েছে 17/5/2024। তো এখানে কিন্তু যেটা বলা হয়েছে বিকেল 5টা পর্যন্ত আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো অনলাইনে যেটা বলা হয়েছে অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল যেটা বলা হয়েছে ইউআরএল যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালিম্পং গোট রিকোয়ার্ড 2024.in। এই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে বা আবেদন করতে পারবেন। আমি আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আমি ইউআরএল দিয়ে দেবো। আপনারা সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের যেটা লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো এবার আমরা আলোচনা করব ভ্যাকেন্সি উইথ স্কেল অফ পে। তো কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কতটা ভ্যাকেন্সি রয়েছে, কত টাকা করে এখানে বেতন আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে, সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যেটা বলা হচ্ছে পোস্ট, পে স্কেল এবং ভ্যাকেন্সি। তো সবার প্রথমে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কত টাকা করে আপনাদের বেতন দিয়ে দেওয়া হবে এবং কতটা ভ্যাকেন্সি রয়েছে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো সবার প্রথমে যেটা পদের নাম বলা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি। তো এখানে কিন্তু ইংলিশ স্টেনোগ্রাফার এটা কিন্তু গ্রুপ বি পদ। এখানে যেটা বেতনের কথা বলা হয়েছে স্কেল, এখানে যেটা বলা হচ্ছে আপনাদের কিন্তু লেভেল 10 অনুযায়ী আপনাদের এখানে বেতনটা দিয়ে দেওয়া হবে। এখানে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত কিন্তু এখানে আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হবে। তো শুরুতে আপনাদের 32,100 টাকা, পরবর্তী সময় কিন্তু আপনাদের লেভেল অনুযায়ী আপনাদের বেতনটা বাড়তে থাকবে। এটা পদের কথা বলা হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এটা কিন্তু একটা গ্রুপ সি পদ। এখানে যেটা বেতনের কথা বলা হয়েছে লেভেল 6 অনুযায়ী কিন্তু আপনাদের এখানে বেতনটা দিয়ে দেওয়া হবে। এখানে যেটা পে রেঞ্জ বলা হয়েছে, পে রেঞ্জ এখানে যেটা বলেছে 22,700 টাকা থেকে 58,500 টাকা করে কিন্তু আপনারা এখানে বেতনটা পেয়ে যাবেন। এখানে যেটা মোট শূন্যপদের কথা বলা হয়েছে, এখানে কিন্তু 13টি শূন্যপদে এখানে নিয়োগ করা হবে। 3 নম্বর যেটা পদ বলা হয়েছে এটা কিন্তু গ্রুপ সি পদ রয়েছে প্রসেস সার্ভার। তো প্রসেস সার্ভার পদে যেটা বেতন আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে, এখানে কিন্তু পে লেভেল 5 অনুযায়ী কিন্তু আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হবে। পদে যারা আবেদন করবেন তাদের যেটা বেতনের কথা বলা হয়েছে 21,000 থেকে 54,000 টাকা পর্যন্ত কিন্তু এখানে আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হচ্ছে। এখানে যেটা পদের কথা বলা হয়েছে মোট কিন্তু 2টি শূন্যপদ এখানে বলা হয়েছে। 4 নম্বর যেটা পদের কথা বলা হয়েছে অর্ডারলি অফিস পিয়ন এবং ফারাস। তো এখানে দেখতে পাচ্ছেন মোট কিন্তু 3টি পদ বলা হয়েছে, একটি হচ্ছে অর্ডারলি, একটা হচ্ছে অফিস পিয়ন আর একটা হচ্ছে ফারাস। এটা কিন্তু গ্রুপ ডি পদ রয়েছে। এখানে যেটা বেতনের কথা বলা হয়েছে এখানে কিন্তু আপনাদের যেটা দেওয়া হচ্ছে পে লেভেল 1 অনুযায়ী কিন্তু এখানে আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হবে। এখানে যেটা বেতন বলা হচ্ছে 17,000 থেকে কিন্তু 43,600 টাকা পর্যন্ত কিন্তু এখানে আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হবে। এখানে যেটা মোট শূন্যপদের কথা বলা হয়েছে এখানে কিন্তু 17টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর পরবর্তীতে যেটা পদের নাম বলা হয়েছে নাইট গার্ড। তো নাইট গার্ড যেটা বলা হয়েছে নাইট গার্ড কিন্তু একটা গ্রুপ ডি পদ রয়েছে। এখানে যেটা বলা হয়েছে লেভেল 1 অনুযায়ী কিন্তু এখানে আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হবে। এখানে যেটা বলা হয়েছে 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত কিন্তু এখানে আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হচ্ছে। এখানে যেটা শূন্যপদের কথা বলা হয়েছে মোট কিন্তু 2টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর পরবর্তীতে যেটা পদ বলা হয়েছে সুইপার, যেটা বলা হয়েছে সুইপার পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু একটা গ্রুপ ডি পদ রয়েছে।
এখানে যেটা বেতনের কথা বলা হয়েছে, এখানে কিন্তু লেভেল 1 অনুযায়ী এখানে আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হচ্ছে। এখানে যেটা বেতনের কথা বলা হয়েছে 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত এখানে আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হচ্ছে। এখানে যেটা পদের কথা বলা হয়েছে বা এই পদে যতটা শূন্যপদ বলা হয়েছে, এখানে কিন্তু মোট 1টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তো এখানে টোটাল যেটা বলা হয়েছে, টোটাল কিন্তু 37টি শূন্যপদ রয়েছে। এরপর যেটা বলা হয়েছে ক্যাটাগরি অফ ভ্যাকেন্সি, কোন ক্যাটাগরির জন্য কতটা শূন্যপদ রয়েছে আপনারা অবশ্যই এখানে চাইলে দেখে নিতে পারেন কোন পদের জন্য কতটা শূন্যপদ রয়েছে। যেমন সবার প্রথমে বলা হয়েছে ক্যাটাগরি অফ ভ্যাকেন্সিস, আনরিজার্ভ ক্যাটাগরিতে যারা আবেদন করবেন, এখানে কিন্তু ইংলিশ স্টেনোগ্রাফার যেটা রয়েছে এখানে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির জন্য নেই। এখানে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে রয়েছে 3টি শূন্যপদ, প্রসেস সার্ভারের ক্ষেত্রে বলা হয়েছে 1টি শূন্যপদ, গ্রুপ ডি পিওন এবং যেটা ফ্রাটস বলা হয়েছে এখানে কিন্তু 4টি শূন্যপদ, এবং যেটা আনরিজার্ভ ইসির ক্ষেত্রে বলা হয়েছে 1টি শূন্যপদ, 3টি শূন্যপদ, 3টি শূন্যপদ, 1টি শূন্যপদ। আনরিজার্ভ ইএক্সএম এর ক্ষেত্রে যেটা বলা হয়েছে 3টি শূন্যপদ এখানে বলা হয়েছে। ওবিসি এর ক্যাটাগরির ক্ষেত্রে যেটা বলা হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 1টি শূন্যপদ, গ্রুপ ডির ক্ষেত্রে 1টি শূন্যপদ। এখানে ওবিসি বির ক্ষেত্রে যেটা বলা হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 1টি শূন্যপদ, গ্রুপ ডির ক্ষেত্রে 1টি শূন্যপদ, এবং ওবিসি বি ইসির ক্ষেত্রে যেটা বলা হয়েছে এখানে কিন্তু লোয়ার ডিভিশনের ক্ষেত্রে 1টি শূন্যপদ বলা হয়েছে এবং গ্রুপ ডির ক্ষেত্রে 1টি শূন্যপদ বলা হয়েছে। এবং এসসি যারা রয়েছেন, শিডিউল কাস্ট যারা রয়েছেন তাদের লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 1টি শূন্যপদ, প্রসেস সার্ভারের ক্ষেত্রে 1টি শূন্যপদ, গ্রুপ ডির ক্ষেত্রে 1টি শূন্যপদ, কর্মবন্ধু গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু এখানে 1টি শূন্যপদ বলা হয়েছে। এসসি যারা ইসি রয়েছেন তাদের ক্ষেত্রে 1টি শূন্যপদ বলা হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এবং যেটা বলা হয়েছে গ্রুপ ডির ক্ষেত্রে 1টি শূন্যপদ এখানে বলা হয়েছে। এসসি ইএক্সএসএম এর ক্ষেত্রে যেটা বলা হয়েছে এখানে কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 1টি শূন্যপদ বলা হয়েছে, গ্রুপ ডির ক্ষেত্রে 1টি শূন্যপদ এখানে বলা হয়েছে। এরপর যেটা বলা হয়েছে এসটিদের ক্ষেত্রে যেমন বলা হয়েছে ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 1টি, লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 1টি, গ্রুপ ডির ক্ষেত্রে 1টি, নাইট গেটের ক্ষেত্রে 1টি কিন্তু এখানে শূন্যপদ বলা হয়েছে। মোট যেটা বলা হয়েছে, মোট কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 2টি, লোয়ার ডিভিশনের ক্ষেত্রে 13টি, প্রসেস সার্ভারের ক্ষেত্রে 2টি, গ্রুপ ডির ক্ষেত্রে 17টি এবং নাইট গেটের ক্ষেত্রে 2টি শূন্যপদ এখানে বলা হয়েছে। এরপর আমরা আলোচনা করব এডুকেশন কোয়ালিফিকেশন। তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কোন পদের জন্য কি কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়েছে। সবার প্রথমে যেটা বলা হয়েছে ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে যেটা বলা হয়েছে এখানে কিন্তু যেটা বলা হয়েছে ক্যান্ডিডেট অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি, এখানে যেটা বলা হয়েছে মাস্ট হ্যাভ পাস মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষা কিন্তু আপনাদের পাস করে থাকতে হবে। যে কোনো বোর্ড থেকে কিন্তু আপনারা এখানে পাস করলে আবেদনের যোগ্য। তার পাশাপাশি যেটা বলা হয়েছে সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং অথবা ফ্রম রিকগনাইজেশন ইনস্টিটিউট অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি স্কিল অফ কম্পিউটার অপারেটর উইথ মিনিমাম যেটা স্পিড বলা হয়েছে 80 ওয়াট কিন্তু আপনাদের পার মিনিটে তোলার দক্ষতা থাকতে হবে। এবং যেটা বলা হয়েছে শর্ট হ্যান্ডে যেটা বলা হয়েছে টাইপিং স্পিড কিন্তু আপনাদের এখানে 30 বলা হয়েছে পার মিনিটে। তো এখানে যেটা বলা হয়েছে শুধুমাত্র যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। তার পাশাপাশি যেটা বলা হয়েছে আপনাদের কিন্তু একটা 6 মাসের আপনাদের একটা কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হচ্ছে, এবং আপনাদের যেটা টাইপিং স্পিড বলা হয়েছে এখানে কিন্তু শর্ট হ্যান্ড যেটা বলা হয়েছে শর্ট হ্যান্ডে কিন্তু আপনাদের 30টি পার মিনিটে তোলার দক্ষতা থাকতে হবে, এবং স্যাটিসফ্যাক্টরি ক্ষেত্রে যেটা বলা হয়েছে 80টি ওয়াট তোলার ক্ষমতা কিন্তু আপনাদের এখানে থাকতে হবে। 2 নম্বর যেটা বলা হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক। তো লোয়ার ডিভিশন ক্লার্কে যারা আবেদন করবেন তাদের যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে যেটা বলা হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করতে পারেন। যে কোনো বোর্ড থেকে কিন্তু শুধুমাত্র আপনাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে। এবং যেটা বলা হয়েছে এখানে কিন্তু আপনাদের সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং, তো এখানে কিন্তু যে কোনো বোর্ড থেকে আপনাদের একটা কম্পিউটার ট্রেনিংয়ে কিন্তু একটা সার্টিফিকেট এখানে চাওয়া হয়েছে। এবং যেটা বলা হয়েছে স্যাটিসফ্যাক্টরি স্কিল ইন কম্পিউটার অপারেটর, তো এখানে কিন্তু আপনাদের স্যাটিসফ্যাক্টরি যেটা কম্পিউটার অপারেটর যেটা টাইপিং স্পিড রয়েছে সেই স্পিড কিন্তু আপনাদের এখানে থাকতে হবে। পরবর্তী যেটা পদের কথা বলা হয়েছে প্রসেস সার্ভার। তো প্রসেস সার্ভারের ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে নিম্নতম যদি আপনারা 8ম শ্রেণী পাস করে থাকেন তবে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারেন। তার পাশাপাশি যেটা বলা হয়েছে আপনাদের কিন্তু একটা বেসিক নলেজ আপনাদের থাকতে হবে কম্পিউটার অপারেটর, কম্পিউটার সম্পর্কে কিন্তু আপনাদের এখানে একটা বেসিক নলেজের কথা বলা হয়েছে। তো এখানে শুধুমাত্র যদি আপনাদের বেসিক নলেজ থেকে থাকে কম্পিউটারে তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের কথা যেটা বলেছে গ্রুপ ডি পিওনের ক্ষেত্রে যেটা বলেছে পিওন এবং ফারাস যারা এই 2 পদে আবেদন করবেন গ্রুপ ডির ক্ষেত্রে এখানে যেটা বলা হয়েছে নিম্নতম যদি আপনারা এখানে 8ম শ্রেণী পাস করে থাকেন তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং যেটা বলা হয়েছে এই পদের ক্ষেত্রেও কিন্তু আপনাদের কম্পিউটারের দক্ষতা থাকা কিন্তু অনিবার্য। তো এখানে যদি আপনাদের কোনো রকম কম্পিউটার সার্টিফিকেট না থেকে থাকে তবুও আপনারা চলবে, কিন্তু আপনাদের কম্পিউটার সম্পর্কে আপনাদের কিন্তু সাধারণ জ্ঞান থাকতে হবে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে গ্রুপ ডি যেটা পদ বলা হয়েছে নাইট গার্ড। তো যারা নাইট গার্ডের জন্য আবেদন করবেন তাদের এখানে যেটা বলা হয়েছে মাস্ট কিন্তু আপনাদের 8ম শ্রেণী পাস করে থাকতে হবে। যে কোনো স্কুল থেকে শুধুমাত্র যদি আপনারা 8ম শ্রেণী পাস করে থাকেন তবে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারেন। তো এখানে যেটা বলা হয়েছে নাইট গার্ডের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ছেলেরাই এখানে আবেদন করতে পারবে।
যেটা পদের কথা বলা হয়েছে গ্রুপ ডি কর্মবন্ধু। তো যারা যারা গ্রুপ ডি কর্মবন্ধু পদে আবেদন করতে যাচ্ছেন তাদের যেটা বলা হয়েছে আপনাদের কিন্তু শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে। যে কোনো স্কুল থেকে যদি আপনার অষ্টম শ্রেণী পাস করে থাকেন এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে যেটা বলা হয়েছে যারা যারা কর্মবন্ধু পদে আবেদন করতে যাচ্ছেন এই পদে যারা আবেদন করবেন তাদের কিন্তু শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে, তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর যেটা বলা হয়েছে মুড অফ এক্সামিনেশন। তো এক্সামিনেশন যেটা পদ্ধতির কথা বলা হয়েছে বা এক্সামিনেশন আপনাদের কিভাবে নেওয়া হবে, যেমন পেপার 1-এ বলা হয়েছে টোটাল কিন্তু আপনাদের জেনারেল ইংলিশের মধ্যে আপনাদের টোটাল 100 মার্ক থাকছে, 100টি কিন্তু আপনাদের মাল্টিপল কোশ্চেন এখানে আপনাদের থাকবে। যেখানে যেটা বলা হয়েছে বাকিটা আপনারা বিস্তারিত অবশ্যই দেখে নিতে পারেন। নোটিফিকেশনটা আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে অবশ্যই আপনারা একবার দেখে নেবেন। তো এখানে যেটা বলা হয়েছে এখানে কিন্তু আপনাদের নেগেটিভিটি মার্ক রয়েছে, তো অবশ্যই আপনারা যখন পরীক্ষা দেবেন বা যখন আপনাদের এক্সাম হবে আপনারা অবশ্যই ভাবা চিন্তা করে আপনারা উত্তর দেবেন। বাকি যে পদগুলি রয়েছে সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে, কোন পদের জন্য কতটা এক্সামের কথা বলা হয়েছে, কি নাম্বার থাকছে, কতটা করে নেগেটিভিটি মার্ক রয়েছে, সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তো আপনারা আবেদন করার আগে একবার অবশ্যই নোটিফিকেশনটা দেখে নেবেন। পরবর্তীতে যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি। তো এখানে কোন পদের জন্য কতটা অ্যাপ্লিকেশন ফি বলা হয়েছে বা কত টাকা করে এখানে আবেদন মূল্য আপনাদের দিতে হচ্ছে। যেমন বলা হয়েছে 1 নম্বরে যেটা বলেছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পদে যারা আবেদন করবেন এটা কিন্তু গ্রেড 3-র একটা পদ রয়েছে। এখানে যেটা বলা হচ্ছে আনরিজার্ভ ওবিসি এ, ওবিসি বি এবং আদার যেটা ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে যেটা বলে 800 টাকা কিন্তু আবেদন মূল্য ধার্য করা হয়েছে এবং শুধুমাত্র যারা এসসি এসটি রয়েছেন তাদের কিন্তু এখানে 600 টাকা, যারা পিডাব্লিউডি রয়েছেন তাদের কিন্তু এখানে 320 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। 2 নম্বর যেটা বলেছে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পদ। এই পদে যারা যারা আবেদন করবেন আনরিজার্ভ ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি যেটা রয়েছে তাদের জন্য 700 টাকা এবং যেটা বলা হয়েছে যারা এসসি এসটি রয়েছেন তাদের 500 টাকা এবং পিডাব্লিউডির ক্ষেত্রে বলা হয়েছে 280 টাকা। 3 নম্বর যেটা বলা হয়েছে প্রসেস সার্ভারের ক্ষেত্রে যেটা বলা হয়েছে আনরিজার্ভ ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরির জন্য 700 টাকা, এসসি এসটির জন্য 500 টাকা, পিডাব্লিউডির জন্য 280 টাকা এবং 4 নম্বর যেটা বলেছে গ্রুপ ডি যেটা পদ রয়েছে যেমন পিওর, নাইট গার্ড, কর্মবন্ধু, ফ্রাশ এই পদের ক্ষেত্রে যারা এই পদগুলিতে আবেদন করবেন গ্রুপ ডি পদ তাদের কিন্তু আনরিজার্ভ ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি যারা রয়েছেন তাদের 400 টাকা এবং যারা এসসি এসটি রয়েছেন তাদের 400 টাকা এবং পিডব্লিউডির ক্ষেত্রে বলা হয়েছে 160 টাকা, কিন্তু 60 টাকা কিন্তু এখানে আবেদন মূল্য ধার্য করা হয়েছে। পরবর্তীতে যেটা বলা হয়েছে আবেদন আপনারা কিভাবে করবেন, এখানে কিন্তু যেটা বলা হয়েছে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু কোনো রকম অফলাইন প্রসেস বলা হয়নি, এখানে যেটা বলা হয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। তো এখানে যেটা বলা হয়েছে আপনাদের যেটা আবেদন মূল্য রয়েছে সেটা কিন্তু আপনারা ব্যাংক চালানের মাধ্যমে করতে পারবেন। এছাড়াও আপনারা যখন অনলাইনে আবেদন করবেন আবেদনের পরে আপনার যে কোনো মাধ্যমে ইউপিআই, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যে কোনো মাধ্যমে কিন্তু আপনারা এখানে জমা করতে পারবেন এই আবেদন মূল্যটি। এরপর যেটা বলা হয়েছে এখানে কিন্তু শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন, এখানে কিন্তু অফলাইনে কোনো আবেদন করার প্রসেস নেই। তো অনলাইনে আবেদন করার জন্য যেটা বলা হয়েছে আপনাদের যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনারা রেজিস্টার করবেন, কিভাবে আপনারা আবেদন করবেন সেই প্রসেস আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো। বলেছে এডমিট কার্ড, এডমিশন এছাড়াও কিন্তু আরও বিস্তারিত নোটিফিকেশনে দেওয়া রয়েছে। তো সম্পূর্ণ নিয়ে আমরা আলোচনা করছি না, কারণ আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো আপনারা আবেদন করার আগে চাইলে অবশ্যই একবার দেখে নিতে পারেন। আবেদন করার জন্য যেটা বলা হয়েছে সবার প্রথমে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজে আসতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ কালিম্পং, এখানে আপনারা দেখতে পাচ্ছেন চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি কালিম্পং। তো এটা কিন্তু কালিম্পং জেলা থেকে প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা বলা হয়েছে অ্যাপ্লাই অনলাইন এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যদি কোনো টেকনিক্যাল আপনাদের যদি আবেদন করতে কোনো রকম সমস্যা হয় তো অবশ্যই আপনারা টেকনিক্যাল হেল্পলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন, 10টা থেকে 6টা পর্যন্ত কিন্তু এখানে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আবেদন করার জন্য যেটা বলা হয়েছে সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন, তো অ্যাপ্লাই অনলাইনে আপনাদের সবার প্রথমে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে আপনাদের কাছে আরেকটা নতুন পেজ চলে আসবে, সাইন ইন। তো আপনাদের যেটা অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনাদের লগ ইন করতে হবে। যেহেতু আপনারা প্রথমবার ভিজিট করবেন তার জন্য নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন নিউ ইউজার সাইন আপ বলে একটা অপশন রয়েছে, সেই নিউ ইউজার সাইন আপে ক্লিক করে আপনাদেরকে সবার প্রথমে আইডি ক্রিয়েট করে নিতে হবে। ক্লিক করার পর আপনাদের কাছে সাইন আপ বলে একটা ফর্ম চলে আসবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নর্মালি আপনাদের অ্যাপ্লিকেশন যেটা বলা হয়েছে আপনাদের নিজের নাম, মোবাইল নাম্বার, জন্ম তারিখ এবং ইমেল আইডি দিয়ে কিন্তু আপনাদের সাইন আপ করে নিতে হবে। তো আমরা এই অ্যাপ্লিকেশনটা আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই, তারপর আপনাদের সঙ্গে বাকি বিস্তারিত যেটা রয়েছে পরবর্তীতে আমরা আলোচনা করি।
আপনারা এখানে সাইন আপ করবেন, সাইন আপ করার পর আপনাদের কিন্তু যেটা রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছেন সেই রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের আইডি এবং পাসওয়ার্ড প্রোভাইড করা হবে। তো এখানে সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন যেটা কন্ট্রোল প্যানেল রয়েছে, এখানে কিন্তু আপনাদের যেটা নাম রয়েছে, নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি যেটা দিয়েছেন সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। এবং এখানে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন টোটাল আপনাদের কত পার্সেন্ট প্রসেসিং করেছেন সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তো এরপর যেটা আপনাদেরকে করতে হবে, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস যেটা বলা হয়েছে কয়েকটি ধাপে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ করতে হবে। যেমন সবার প্রথমে বলা হয়েছে পার্সোনাল ইনফরমেশন, কমিউনিকেশন ডিটেলস, একাডেমি ইনফরমেশন, আপলোড ইউর ডকুমেন্টস, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, অ্যাপ্লিকেশন পেমেন্ট। তো এই প্রসেস আপনাদের সম্পূর্ণ করতে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার জন্য সবার প্রথমে আপনাদেরকে প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পর আপনি কী ফিল আপ করতে যাচ্ছেন সেইটা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর যখনই আপনার পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন আপনাদের কাছে আরও একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। তো এখানে যেটা বলেছে সবার প্রথমে আপনাদের নাম যেটা রয়েছে, নাম, গার্জিয়ান নেম, রিলেশন উইথ গার্জিয়ান, ইমেল আইডি যেটা রয়েছে, ইমেল আইডি, মোবাইল নম্বর, জন্ম তারিখ যেটা রয়েছে, জেন্ডার, কাস্ট, ফিজিক্যালি চ্যালেঞ্জার যেটা রয়েছে, ন্যাশনালিটি, স্পেশাল ক্যাটাগরি যেটা রয়েছে সম্পূর্ণ আপনাদের দিয়ে কিন্তু সবার প্রথমে আপনাদের পার্সোনাল ডিটেলসটা কমপ্লিট করে দিতে হবে। করার পর এখানে আপনারা নিচের দিকে টিক মার্ক করে দেবেন, করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। করার পর পরবর্তী প্রসেস যেটা বলা হয়েছে কমিউনিকেশন ডিটেলস। তো কমিউনিকেশন ডিটেলস যেটা রয়েছে পরবর্তীতে আপনাদের কমিউনিকেশন ডিটেলস এবং বাকি যে ডিটেলস রয়েছে একে একে আপনাদের সম্পূর্ণ করতে হবে। করার পর সবার শেষে যেটা বলা হয়েছে অ্যাপ্লাইড ফর, আপনি কোন পোস্টে আবেদন করতে যাচ্ছেন সেই পোস্টের নাম আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো সবার শেষে যেটা বলা হচ্ছে অ্যাপ্লাইড, আপনি কোন পোস্টে আবেদন করতে যাচ্ছেন সেই পোস্টের নাম সিলেক্ট করে দেবেন। করে দিয়ে আপনাদের যেটা পেমেন্ট রয়েছে আপনার যে ক্যাটাগরির মধ্যে আবেদন করবেন সেই পেমেন্টটা আপনারা করে দেবেন। করে দিয়ে আপনারা সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো এখানে যদি আপনাদের আবেদন করতে কোনো রকম অসুবিধা হয় বা ফর্মটি ফিল আপ করতে কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি যথার্থ চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আজকের একটা নতুন চাকরির আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।